সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মলির সুখী গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রোদটা খুব একটা নেই, মেঘলা মেঘলা ব্যাপার আছে, কিন্তু গরমও আছে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। কালকে রাত্রিরে ভালো করে ঘুম হয়নি, 3টে বেজে গেছে ঘুমোতে। কেন কে জানে, ঘুম আসছিল না। ফোন তো এমনি দেখি, তবে গান শুনছিলাম। গান শুনতে শুনতে মনে হচ্ছে বিরক্তি লাগছে। তারপরে গিয়ে আবার একটু ইউটিউব দেখলাম। দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি 3টে, তাও 3টের পরে। দেখ, এখন দেখি রান্নাবান্না বসাই। পরিবারের ইচ্ছে, সেই গন্ধরাজ পনিরটা খাবে, ওটা খুব ভালো লেগেছিল। আর ঠিক আছে, ওটা বানাবো। সাথে আবার চিকেনও রেখেছে, যে তুমি চিকেন মালাইটা করো। দেখা যাক কত দূর এগোই। একটা করবো নিরামিষ পাঁচমিশালি চচ্চড়ি। রান্নাবান্না বসিয়ে দিই। ডাল সেদ্ধ করে রেখেছে, ডালকে আর সোমবার দেবো না, মুসুর ডাল সেদ্ধ। ঘুম থেকে উঠেই এতগুলো রান্না বান্না বসিয়ে দিই রান্না। হ্যাঁ বন্ধুরা, চলুন রেডি করে নিই সব। 5 ফোড়ন সোমবার দিয়ে দেবো। এবারে একটু কাঁচকলাটা প্রথমে একটু ভেজে নেব। মানে পাঁচমিশালি সবজি তো আমরা এমনি বলি, কিন্তু 6, 7, 8 যত রকম সবজি থাকে সব দিয়েই হয় আর কি। কাঁচকলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, নাহলে একটু ভাল লাগে না। আর এর মধ্যে যদি একটু করলা দিয়ে দিতাম, কি উচ্ছে দিয়ে দিতাম, হয়ে যেত শুক্তো। তখন মশলাটা একটু আলাদা দিতেই হতো, সেই শুক্তোটা খেতেও বেশ ভাল লাগে। কিন্তু এই তরকারিতে নুন আর হলুদ, আর কিচ্ছু দেবো না। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ওই ঢাকা দিয়ে দিয়ে মজে যাবে, জল দেবো না, সবজির জলেই হয়ে যাবে। নামাবার আগে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা শেষ হয়ে গেছে। এমনিই ভাল লাগে, রুটি দিয়েও ভাল লাগে, ডাল সবজি দিয়েও ভাল লাগে, ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়েও সবজিটা দিয়েও ভাল লাগে। যাই হোক, এরকম নাড়াচাড়া করব, মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে করব। ওইদিকে পনিরটাকেও একটুখানি ম্যারিনেট করে নিই। এটা ততক্ষণে হোক, ওর মতো আপসেই হোক। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে আছে 400 গ্রাম। আগে একটু মশলাটা তো তৈরি করে নেব। যার জন্য নেব আদা পরিমাণ মতো। আজকে আর আমন্ড দিচ্ছি না, কয়েকটা কাজু বাদাম দিচ্ছি। আমন্ডটা আসলে শেষ হয়ে গেছে। দেব 2টো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আর 2টো পনিরও দিয়ে দেবো। ওই এক একদিন একটু একটু করে সব বাড়ে আর কি। সামান্য জল দিয়ে পেস্টটা করে আসছি। পনিরগুলো আমি ওই ছোট ছোট কেটে নিয়েছি, দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর খোসাটা ঘষে নিয়েছিলাম, এই যে গন্ধটা অনেকটা কেটে গেছে আসলে। সেই জিনিস বাপের বাড়ির থেকে এনেছিলাম, সেই লেবুটাও কাটা হয়ে গেছে তো। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। নামাবার আগে গন্ধরাজ লেবুর রসটা দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম একটু অরিগ্যানো। এটা না থাকলে দিতে হবে না, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর এই বাটা মশলাটা, কাজু, আদা আর কাঁচা লঙ্কার একটু জল ঢেলে মশলার বাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো, মানে মিক্সির জারটা আর কি। দেবো ফ্যাটানো দই। খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। ম্যারিনেট করে কিংবা মশলাপাতি জোগাড় করতেই যা একটু সময় লাগে। দিয়ে দিলাম ফ্যাটানো দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটাও ভালো হবে, গন্ধটাও ভালো হবে। দেবো স্বাদ মতো মিষ্টি। এটা না দিলে তরকারির স্বাদটাই আসবে না, সব কিছু ব্যালেন্স করে মিষ্টিটা। এবার হালকা করে একটু পুরোটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর রান্না হতেও লাগবে ওই 10 মিনিট। আস্তে আস্তে করি, একটুখানি ফোনটাকে দেখে আগে আমাকে মেখে নিতে হবে, এক হাতে তো হয় না, তাই আগে মেখে নিই। ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, থাক 10 মিনিট, পরে আবার সবজিটা নামিয়ে নিই। দেখি হয়েছে কি না সেদ্ধ। আর একটু নাড়াচাড়া করে মনে হচ্ছে একটু ঢাকতে হবে।
আর 5 মিনিট সময় দিলে পুরোটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর একটুখানি মজবে। আর একটু ঢাকা দিয়ে আবার আসছি। এইবারে মনে হচ্ছে হয়ে গেছে। স্বাদের জন্য দেবো একটু চিনি। তো ভালো করে নাড়াচাড়া করব যাতে একদম ঘেটে ঘেটে যায়, খানিকটা চেয়ে যাতে না থাকে সবজি। গরমটা দিনের সময় যত যাচ্ছে তত গরমটা বাড়ছে। কাক, শালিক ওরা সব জানলার এখানটায় আসে, খাবার দিয়ে রাখি তো এসে খেয়ে চলে যায়। হয়ে গেছে, এবার নিরামিষটা নামিয়ে ফেলি। মাখনও গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার পনিরটা। দিয়ে একটু বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। তারপরে আঁচটা কমিয়ে একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে রান্নাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবো, নামাবার আগে দেবো। একটা ফোন এসে গেছিলো, ওটা ধরতে গেছিলাম, একটু সাইড দিয়ে লেগে গেছিলো। ঠিক আছে, পুড়ে যায়নি, একটু একটা দুটো পনির করা হয়ে গেছে। একটু কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু আটা গুলে দিয়ে দিলাম। ভালোই লাগে আটা দিলেও। আগে আগে আমাদের মাদের দেখতাম কোনো তরকারিতে একটু জল বেশি, লাউ ঠাউ একটু আটা গুলে দিয়ে দিত, তাতে একটু এঁটে যেত আর স্বাদও ভালো হয়। দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এবারে আঁচটা একদম বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। হয়ে যাবে আমার গন্ধরাজ পনির। আপনারাও করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। মাংসটা রেডি করে ফেলি। রেশমি মালাই চিকেনের জন্য যে মশলাটা একটু পেস্ট করে নেবো আগে বন্ধুরা, সেগুলো হলো তো এই যে একটু পেঁপে। আমার কর্তা মাসের সেদ্ধর ব্যাপার নিয়ে একটু বড় ঝামেলা। এই পেঁপে দিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা 3টে দিলাম। দিয়ে পেস্ট করে নিই, ম্যারিনেট করব বলে একটু জল দিয়ে দিই, পেস্ট করে নিয়ে আসছি। মাংসটা তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেব আমি সেই ভাজা মশলা করে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা একটু মৌরি। এগুলোকে শুকনো কড়াইতে আর কি ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দেব। দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই মশলাটা একটু বেশি করে করে রাখলে অনেক কিছুতেই বেশ ভালো লাগে। ভাজা মশলাটা আলু কাবলিতে দিলেও বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম মশলাটা। দেব ফ্যাটানো টক দই আর ফ্রেশ ক্রিম। সকালবেলাতেই আনিয়েছি ছেলেকে দিয়ে, ওই ব্লিঙ্কিট বেশ পট করে দিয়ে চলে যায়। এই মাংসটা করতে গেলে একটু ক্রিম হলে ভালোই হয়, তাই বললাম যে নিয়ে আয়। অ্যাকচুয়ালি এক প্রতিবেশী একটু প্রসাদ দিয়েছিলেন লোকনাথ বাবার, কিন্তু সেই আর বাটি আর ঘটিটা দেওয়া হচ্ছে না। ভাবলাম আজকে একটু তৈরি করে একটু দিয়ে দেবো, সেই জন্যই আর কি করা। তো ফ্রেশ ক্রিমটা একটু এই জন্য আনানো হয়েছে। এবারে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। শুধু এরপরে পেঁয়াজটাই ভাজবো কাজু বাদাম দিয়ে, সেটাই দেবো। বাদবাকি সব মশলা এর মধ্যেই দিয়ে দিলাম। আর নামাবার আগে অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো দেব। সুন্দর করে মাখিয়ে নেব যাতে প্রতিটা মাংসের গায়ে একদম ভালো করে মশলাটা লেগে যায়। তারপরে এখনও বাকি কাজ আছে সংসারের, সেগুলো একটু সারতে যাব। সুন্দরভাবে মেখে ফেলেছি। এবারে রেখে দেবো 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। ছেলেকে দিয়েছি পনির, বললো খুব ভালো হয়েছে। বললাম যাক, এত গরমে ঘেমে নিয়ে রান্না করা সার্থক।
যত মাখবো ততই ভালো হবে আর কি। হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। সরি বন্ধুরা, আমি আদা রসুনের পেস্টটা দিতেই ভুলে গেছি। কি কাণ্ড, গরমে মাথা কিছু ঠিক থাকছে না, কি বড় মিস্টেক। তাই বলি কি দিইনি, পাশেই রয়েছে কিন্তু আমি খেয়ালই করিনি। প্রচুর গরম, সকালবেলা ভাবছিলাম বোধহয় অতটা গরম পড়বে না, যত বেলা বাড়ছে গরমের মাত্রাও বাড়ছে অসম্ভব। সকালবেলা ফোন করলাম, বাবার শরীরটা ওই আর কি একটুখানি মনের মধ্যে একটু ভয় ভয় ব্যাপারটা, কিছুই না, শারীরিকভাবে সব কিছু ঠিক আছে, শুধু হাঁটুটাই যা কষ্ট। মন থেকে একটু ভয় পায়, একা একা সময় কাটে না তো। বললাম আমার এখানে এসে কিছুদিন থাকো, যদি জোর জবরদস্তি আনা যায় বাবার মাকে, আমাদেরও তো ভাল লাগে তাই না, মেয়ে হিসেবে একটু সুযোগ পাই। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিই, 1 ঘন্টা থাকুক। তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখানে 2টো বড় বড় পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভাজাও হবে কিন্তু রঙটা লাল করব না, এটাতে রঙটা সাদা সাদা থাকবে। একটু আঁচটা কমিয়ে ভাজতে হবে। দিয়ে দেবো একটু নুন, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হবে আর ভাজাও হবে। মাংসেতে তো নুন দেওয়া আছে, এই ভেবেই দেব। কম হলে ক্ষতি নেই, বেশি হলেই গন্ডগোল। সেইটাকে আর কিছুভাবেই কমানো যায় না, যতই পান পাতা দিই, সুপরি দিই, কত কিছু টিপস আছে, কিন্তু কিছুতেই হয় না, সেই একটা ভিন্ন নোনতা ভাব থেকেই যায়। একটু সময় লাগবে ভাজতে, কেননা আঁচটা কমিয়ে রাখবো ওই জন্য। আর একটু পরে আসছি। মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবারে কাজুগুলো। কাজুটাও এর সঙ্গে একটু ভাজা হয়ে গেলে তারপরে বাকি তেলটার মধ্যেই মাংসটা রান্না করে নেব। মাংস ম্যারিনেট করে বসিয়ে তারপরে কত কাজ সারা হয়ে গেল। সংসারে তো শুধু রান্না করা না, বাদ বাকি কত কাজ থাকে, ডাস্টিং ফাস্টিং সব করতে করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। পেঁয়াজটা ঠান্ডা করে তারপরে বেটে নেব। হয়ে গেছে ভাজা, সুন্দর একটা গন্ধও এসছে। ব্যাস, নাবিয়ে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা। এটা তেলের মধ্যেই বসিয়ে দেবো মাংসটা, একটু নাবিয়ে নিই। একটা খুব সুন্দর গন্ধ এসছে তেলের মধ্যে পড়াতে, পেঁয়াজ ভাজার তেল, সাথে মাংসের মধ্যেও যা যা আছে, একটা ভালো গন্ধ এখনই বেরিয়েছে। এরপরে তো একটু সময় লাগবে, আমি একটু আঁচটা বাড়িয়েই তারপরে ঢাকা দেবো, কারণ নালে বেশি জল বেরিয়ে যাবে। একটু বাটি ধোয়ার জল দিয়ে দেবো, কারণ অনেক মশলা লেগে রয়েছে। দিয়ে দেবো বাটি ধোয়া জল। কিচ্ছু মশলা নষ্ট করা যাবে না। এবার একটু ভালো করে নাড়িয়ে জলটার সঙ্গে মিশিয়ে, কড়াই নড়ে যাচ্ছে। স্টিলের এগুলো না বড় পিছলে যায়, স্টিলের এই কী বলে স্ট্যান্ডগুলো পিছলে যায়। আর এখানে আমাদের এখানে জলে এত আয়রন যে লোহাগুলো সব জং ধরে ধরে মরচে ধরে ধরে একদম ভেঙে যাচ্ছে, ওই জন্য স্টিল আনা হয়েছে। এবারে ঢাকা দিয়ে দেবো, আবার 10 মিনিট পরে আসছি বন্ধুরা। থাক 10 মিনিট চাপা।
কত জল উঠেছে দেখেছেন বন্ধুরা? ওর জলেই ওর সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিছু জল দিতে হবে না। এক কড়াই জল হয়ে গেছে। আবার একটু পরে আসছে, একটু নাড়িয়ে দিলাম, যদি নিচে লেগে যায় তো নিচে কিছু হয়নি, অনেকটা জল তো। আবার একটু পরে আসছি, আবার থাক 10 মিনিট। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই আমার জন্য, দিয়ে দিলাম চাপা। আবার 10 মিনিট পরে আসছি। এবার অনেকটা ঝোল কমে গেছে, দিয়ে দেবো চিকেন, এই পেঁয়াজটা। পেঁয়াজ আর কাজু বাদাম যেটা, আমি পুরোটা ঢেলে নিচ্ছি, তারপরে আসছি। মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম। এবারে দেবো একটু গরম মশলা। কি সুন্দর কালার আসছে দেখছেন বন্ধুরা, মালাইয়ের কালার, রেশমি চিকেন। একটু গরম মশলাটা আগে দিয়ে দিলাম গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু সামান্য জল দিয়ে এবারে একটু ঢেকে দেবো, যাতে একটু মিশে যাওয়ার জন্য আর কি। খুব সুন্দর একটা গন্ধ এসছে, রঙটাও ভালো এসে গেছে। এই গরমে শুধু আর আহ করছি, যতক্ষণ না এর থেকে বেরোতে পারছি রান্নাঘর থেকে নিস্তার নেই। একটু জল দিয়ে দেবো। আজকে আমার কাছে কাসুরি মেথি নেই, থাকলে দিলে ভালো হতো, না দিলেও চলে। একটু 5 মিনিট মতো রেখে তারপরে নামিয়ে দেবো। কি 10 মিনিট রাখবো। আবার আসছি বন্ধুরা 10 মিনিট পরে, তবে আঁচটা এবার আমি কমিয়ে দিয়েছি। হয়ে গেছে 10 মিনিট। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ হয়েছে, কালারটাও দারুণ এসছে, তাই না বন্ধুরা? হয়ে গেছে। এবার প্লেটিং করে নিই। দিলাম গ্যাস বন্ধ করে। এবার নামিয়ে নিই বাটিতে। আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরম তো একটু বেশি বেশি করে জল খান। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, অবশ্যই একটু পাশে থাকবেন। টাটা।